আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে মক্কা থেকে কী আনছি সব এই ভিডিওতে দেখাবো। আর সাথে আজকে কী কাজ করেছি আর কী রান্না করেছি সব তাতে দেখাবো। এই যে ফেনাটা ঘুরতে দেখতেছেন, এই ফেনাটা আমার ঘুরতে যখন অনেক বেশি ভালো লাগছে, কারণ এইসব নিয়ে বাচ্চারা খেলা করে, কিন্তু আমার তো আর বাচ্চা নেই, আমি একলাই খেলা করে। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি একটা সন্তানের মা হইতে পারি। তারপর দেখা গেছে কি আনছি, এখানে আনছি একটা আইলাইনার আনছি মক্কা থেকে, একটা তসবি, 2 রকমের 2টা তসবি আনছি। হইছে কি আরেক কি আনছি, একটা সুরমাদানি আনছি। এটা আমার খুব ভালো লাগছে, এজন্য একটাই আনছি, কারণ এটা অনেক দাম। এখানে অনেক সুরমা আনছি, কারণ দেশে নিয়ে যাব। তারপর মশলা আনছি 2টা নামাজের মশলা। নামাজের মশলা এটা অনেক দাম নিচ্ছে, কিন্তু আমি যে 2টা কিনছি 2টা মেজান, এটা ডাবল দাম নিচ্ছে আর ওইটা একটু কম দাম নিচ্ছে, কিন্তু দুটোর নামাজ একই মনে হয়েছিল। দোকানদার বলছে না, ডিফারেন্স আছে। যাই হোক, দোকানদার যেহেতু বলছে সত্যি সত্যি কথা বলবে, মক্কাতে যেতে মিথ্যা কথা হবে না। তারপর এটা দেখে মক্কা ঘরটা দেখার পর, কাবা ঘরটা দেখার পর আমার এত বেশি ভালো লাগে, সেটা আনছি আমি। কোথা থেকে আনছি? মদিনা, আমাদের নবীজি যখন শেষ বিদায় ভাষণটা দিয়েছিল, ওইখান থেকে আনছি। তবে যাক, আমার এই জিনিসটা খুবই ভালো লাগছে, এটা আনতে পারছি, আমি খুব ভালো লাগছে। এখানে একটা আনছি আংটি। আংটিটা আমার আঙুলে ঢুকে না, শেষ পর্যন্ত শুধু কানে আঙুলে ঢুকে। তারপর যাক, আমার খুব ভালো লাগছে, এই জন্য আনছি। একটা ব্রেসলেটও আনছি। কিনি ঠিকই, কিন্তু আমি পরি না, কোনো কিছু পরতে ভালো লাগে না, কিন্তু কিনতে ঠিকই ভালো লাগে। যাই হোক, কিনে রাখি, কখনো ভালো লাগবে তো পরবই। আমি সাথে খেজুর আনছি। এই খেজুর মানে আপনারা সবাই জানেন, তারপরও বলি 5টা বা 3টা বা একটা করে খেজুর খাবেন, তাহলে সুন্নাত, আমাদের নবীজি এভাবেই খেত। আর হয়েছে, আমি এখন দুধ বসাইছি, এখানে সেমাই রান্না করবো। এখানে আমি তেজপাতা, এলাচ, চিনি, কিশমিশ সব কিছু দিয়ে দিছি। তারপর মানে এখানে আমার মনে ছিল আমি একটু মিষ্টিটা বেশি দিয়ে দিয়েছি, কারণ আমার হাজব্যান্ড খুব মিষ্টি কম খায়। তারপর আজকে আমি এনে 1 ফোঁটা পানি দেই নাই, আমি ভাবছি আমি একটু ঝোল ঝোল রেখে, দুধ দুধ রাখা রান্না করবো, একদম শুকাইলে মুনা। আমার স্বামী আবার ঝোল ঝোলটা পছন্দ করে না, আমি দুধ এটা পছন্দ করি। যাই হোক, মাঝে মাঝে তো নিজের পছন্দ খাবারও খাইতে হয়, তাই আমি ওইতে নিজের পছন্দই খামো। আমি এখান থেকে সব তুলে এনে দিয়েছি, এলাচ, ঠেঙ্গা, তেজপাতা সব কিছু তুলা ফেলাই দিছি, নারিকেল গুঁড়ো দিয়ে দিছি। পরে আবার দেবো, আমি এমনিতে দিয়ে দিয়েছি আগে একটু মাত্রা, যেহেতু শুকনা, আমি শুকনো নারকেলের গুঁড়া এখানে ব্যবহার করছি। আমার এখানে কাঁচাটা ব্যবহার করি নাই, আমার কাছে শুকনাটা ছিল বলে। এখানে আমি দুধটা হয়ে গেছে, এখানে একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আমি গরম গরম দিয়ে দিলাম, গরম গরম দিয়ে এখন ঢেকে দেবো, কারণ ঢেকে দেওয়ার পরে এটা ঠিক পারফেক্ট মতো হয়ে যাবে। এখানে এখন বেশি দুধ দুধ দেখা যেতেছে, পরে ঠিক মতোই হয়ে গেছিল। তবে দুটা দেখে দেখানো হয় নাই, আমি তার আগেই খাইয়ে দিছি, দেখানোর আগে খাওয়া শেষ। এই যে এখানে আমি ডেকে রেখে দিলাম, যখন ঠান্ডা হইব তখন আমার হাজবেন্ড আসার পরে আমি তখন আর ভিডিও করতে, উনি যখন আসে তখন আগে খানাটা দাও, তার মাঝে আর ভিডিও করা হয় না। অনেক সময় দেখা গেছে খাবারটা ভিডিও করা হয় না। এখানে আমি আজকে রুটি বানিয়ে একদম সাকসেস হয়েছি, এই জন্য আমার খুব ভালো লাগতেছে, কারণ আমার প্রত্যেকটা রুটি আজকে খুব ভালোভাবে ফুলছিল। আর আমার এত ভালো লাগছিল ফুলছে দেখা, আমি যখন দেশে ছিলাম তখন সবসময় আমরা রুটি বানাতে বেশিরভাগ সময় ফুলতো, কম ফুলতো, একদম কম, মাঝে মাঝে কম হয়তো এমন যে ফুলে না। আমরা 3 যাই খুব ভালোভাবে রুটি সেঁকতে পারি, পুরাটা কম হইতো বা ফুলতো বেশি। আমরা অনেক রুটি বানাতে বানাইতে আমরা প্রত্যেক দিন হলো 3 থেকে 4 কেজি রুটি বানাইতাম, রুটি বানাতে বানাইতে আমরা সবাই একদম পাকা রুটি বানানো হয়ে হয়ে গেছিলাম। 3 যাই খুব ভালোভাবে রুটি বানাতে পারতাম। এখানে আমার এই রুটিটা দেখবেন খুব সুন্দরভাবে ফুলতেছে, তাই জন্য আমার আজকে খুব বেশি ভালো লাগছে রুটি বানাতে। কিন্তু রুটিটা ফুললে খাইতে অনেকটা স্বাদ লাগে। আমার কাছে রুটি ফুললে খুব খাইতে ভালো লাগে, রুটি না ফুললে মনে হয় রুটির মজাই লাগে না। যাই হোক, আজকে আমি একদম সাকসেস হয়েছি, কারণ অনেকদিন পর রুটি ফুলছি, দেশে আসার পর থেকে রুটি ফুলতেছেই না। আমি আমার শাশুড়িকেও জিজ্ঞেস করতেছি, আমি রুটি দেশে বানিয়েছি ঠিকই হইতো, এখানে এসে রুটি বানালে কেন জানি ফোলে না। এখানে এমনি তো খুব কমই বানানো হয়, কারণ বাইরে রেডিমেড রুটিটা খাওয়া হয়ে যায় বেশি, কারণ এখানে খুব সহজেই রেডিমেড রুটিটা পাওয়া যায় একদম গরম গরম, তাই রেডিমেডই খায়নি। এইদিকে আমার হাজব্যান্ডের একটি আবার পার্সেল আসছে, প্রতিদিনের মতো আজকেও পার্সেল 2টা আসছে একবারে, 2টা না 3টা আসছে। ওইখানে ছোট প্যাকেট একটা ওই আগেই খুলে নিছে,
কারণ ও যখন মাল আসে না, তখন কখন খুলবো, এই খোলার জন্য তাড়াহুড়া লাগাই দেয়। এর মাঝে আমি তেমন করতেছে, দেখালে দেখো, না দেখালে নেই। এর মাঝে জানেন এখানে আমি সবসময় ডভ আর সানসিল্ক শ্যাম্পুগুলোই ব্যবহার করি। এখানে হিমালয় শ্যাম্পুটা যেটা দেখতে পাচ্ছেন, এই কিন্তু এই শ্যাম্পুটা অনেক ভালো। আমি সবসময় দামি জিনিস যে ভালো হয় না, এইটা থেকে আমি প্রমাণ পেয়ে গেলাম যে এটার দাম কিন্তু কম। তারপর মানে এটার শ্যাম্পুটা আমার কাছে এত মাত্রায় আমার মাথায় ইয়া করছে, মানানসই হয়েছে, মানে অনেক উপকার পাইছি আমি। অন্য ওই শ্যাম্পুগুলো ব্যবহার করলে অনেক চুল উঠতো, অনেক সমস্যা হতো। এরপর সাথে আমি এর সাথে মানে একটা আমার হাজব্যান্ডের যদি এইসব মাল বেচা কেনা করে, তো অনেক আইটেমের জিনিস আনে। এখানে একটা চুলের ক্রিম আছে, ওখানে যে ক্রিমটা অনেক ভালো। তারপরে আমি দুপুরে রান্নাবান্না করছি, যা কী করছি, ডাল মুরগি এসব রান্না করছি। তারপরে খাওয়াই নিলাম। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।